রেজাল্ট যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাটা আমরা তোমার ফলো আপ করবো। তোমার রেজাল্ট কীরকম, তোমার রেজাল্ট কী করতেছো, এটা আমরা অবশ্যই নজর দেবো। এই নজরের উপর তোমার ডিপেন্ড করবে যে তোমাকে আমরা কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ এমন একজনের সাথে আপনাদের পরিচিত করাবো যার বাবা মা থাকতেও নেই। তার বেড়ে ওঠা নানা মামার বাসায়, কিন্তু তার নানা মামারাও আর্থিকভাবে সচ্ছল নয়। কোনো এক মাধ্যম থেকে খোঁজ পেয়ে আমরা ছুটে যাই তার সাথে দেখা করার জন্য। জানতে পারি তার ইচ্ছে, সে লেখাপড়া করতে চায়, সে বড় এক অফিসার হতে চায়, সমাজের এক দায়িত্বশীল ব্যক্তি হয়ে সমাজের সেবা করতে চায়। কিন্তু তার ইচ্ছা কি ইচ্ছেই থেকে যাবে, নাকি অবশ্যই সেটি পূরণ হবে? তো সেই লক্ষ্যে আমরা তাকে আশ্বাস দিয়ে আসি, আমরা তার মনের ভিতরে একটা বিশ্বাস তৈরি করে দিয়ে আসি যে তুমি তোমার চেষ্টা চালাও, আর আমরা সেই চেষ্টার জন্য যা করার প্রয়োজন সেটা আমরা করব। আচ্ছা, আমরা তোমার স্কুলে খোঁজ নিব, তোমার মাদ্রাসায় খোঁজ নিব, তোমার টিচারদের সাথে খোঁজ নিব। হ্যাঁ, যদি তোমার রোল 4 হয়, তোমার মেধা যদি ভালো হয়, তাহলে অবশ্যই আমরা তোমার দিকে সুনজর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তবে আমাদের সহযোগিতাটা তার জন্যই হবে যারা ভালো কিছু করতে পারবে, যাদের আমরা দেখব যে না আসলেই এর পিছনে যদি আমরা কোনো পরিশ্রম দেই তাহলে এ ভালো কিছু করতে পারবে, তার পিছনেই আমরা পরিশ্রম দেব। দেখা যাচ্ছে একজনের পিছনে আমরা পরিশ্রম দিচ্ছি কিন্তু সে ভালো কিছু করতে পারতেছে না, আর যে ভালো কিছু করতে পারবে তার পিছনে আমরা পরিশ্রম দিচ্ছি না, তাহলে এর জন্য ওর ক্ষতিটা হলো, তাহলে এই ক্ষতিটা করা যাবে না। তো সেই জন্যই আমরা দেখি তোমার বিষয়ে আমরা টিচারদের সাথে কথা বলবো, হ্যাঁ সেই বিষয়ে কথা বলবো। আর হ্যাঁ, আমরা যদি পরিশ্রম দেই, তুমি কিন্তু ক্লাস 6-এ পড়ো, তার মানে আর 1-2 বছরের মধ্যে তোমার শারীরিক গঠন অনুযায়ী তোমার কিন্তু একটা প্রাপ্তবয়স্ক হবে তোমার। তখন দেখা যাচ্ছে তোমার পিছনে ব্যয় করলাম, কিন্তু তোমার পরিবার তোমাকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে, তাহলে কিন্তু আমাদের এটাও ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ না, কারণ তাকে বিয়ে দিয়ে দিলে তার পিছনে আমাদের সময়টা নষ্ট। কিন্তু তুমি যদি ভালো মতো লেখাপড়া করে যদি ভালো কিছু করতে পারো, এটা তোমার জন্যই লাভ, তোমার পরিবারের জন্য লাভ, তাই না? আমাদের কিন্তু কোনো কিছু না। তাহলে তুমি যদি মনে করো বা তোমার পরিবার যদি মনে করে যে না তোমাকে লেখাপড়া করাবে, হ্যাঁ তোমাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা এমনটা এখন যদি না থাকে, তাইলে আমরা তোমার প্রতিশ্রম দেব, বাকিটা আপনাদের চিন্তা ভাবনা করবেন। আমরা তার টিচারদের সাথে কথা বলবো, যদি এরকম আপনারা চিন্তা ভাবনা করেন যে না তাকে আমরা এই মুহূর্তে বিয়ে দিব না, তাকে আমরা লেখাপড়া করবো অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত, তো রবিকা করতেই হবে, কারণ নাই তো কিছু। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমরা তার সাথে দিব, তার সাথে থাকবো, তার হ্যাঁ তাহলে তার সমস্ত কিছু আমরা চেষ্টা করব। তবে তোমার এই রেজাল্ট যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাটা আমরা তোমার ফলো আপ করবো। তোমার রেজাল্ট কীরকম, তোমার রেজাল্ট কী করতেছো, এটা আমরা অবশ্যই নজর দেবো। এই নজরের উপর তোমার ডিপেন্ড করবে যে তোমাকে আমরা কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারবো। বুঝতে পেরেছ? আর কটা পরীক্ষা বাকি আছে? কটা পরীক্ষা হবে মোট? 14টা। তার মধ্যে কয়টা গেছে? আর আছে বাকিটা 12টা। এই 12টা পরীক্ষা তুমি ভালো করে, যেহেতু 2টা চলে গেছে, 2টা পরীক্ষা কী দিছো আমরা জানি না, তবে বাকি যে 12টা সাবজেক্ট তোমার পরীক্ষা হবে, এই 12টা সাবজেক্ট তুমি ভালো করে প্রিপারেশন নাও, লেখাপড়া ভালোভাবে করে 12টা পরীক্ষা ভালোভাবে দাও। এখন যে কি হবে, আমার বেটি 3 দিন থাকা খুবই অসুখ, কঠিন। আচ্ছা, সে ও যেহেতু অসুস্থ হলে তো এটা কারো হাত নেই, অসুস্থ আল্লাহর পক্ষ থেকে আসে। তো আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আগাইলাম, মেয়ের দিকে নজর দিবেন, যদি অসুস্থ তাহলে ওর ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা করেন, কারণ অসুস্থ। হ্যাঁ, আর তুমিও লেখাপড়া ভালো মতো করো, আমরা তোমার বিষয়টা দেখবো অবশ্যই।